ইতালিতে আপনারা ভালো স্বর্ণ কোথায় পাবেন, ভালো ভালো ডিজাইনের স্বর্ণের জিনিস কোথায় পাবেন আপনারা, আজকের ভিডিওতে এটা দেখাবো। এটা আমার মনে হয় যে অনেক আপুর আমাকে কমেন্ট করেছিল, কিন্তু আসলে সময় স্বল্পতার জন্য হয় না। কারণ হচ্ছে আমি ইদানিং কেন জানি অনেক বেশি ব্যস্ত থাকি, যার কারণে আমি নতুন ব্লগ শেয়ারই করতে পারছি না। তো আমার মনে হয় যে কয়েক মাস পরে আমি আজকে একটা নতুন ভিডিও আপলোড করছি। তো আজিশার বাবাকে সকাল সকাল পাঠিয়ে দিয়েছিলাম বাজারে, যেহেতু আমাদের বাসায় আজকে একটা গেট টুগেদার আছে। আজিশার কান ফুরিয়েছে, এর জন্য সব বান্ধবীদেরকে খাওয়া। আর আমি গিয়েছিলাম সেই স্বর্ণের দোকানে, সেখান থেকে আজিশার কানের জন্য কয়েকটা দুল নিয়ে আসতে। তো সেই দুলগুলোও শেয়ার করব যে কি কি কিনলাম আজিশার জন্য, সবকিছুই। তো এইখানে আজিশার বাবাকে একটা লিস্ট আমি দিয়েছিলাম যে কি কি লাগবে, সব বাজার করে ও নিয়ে আসছে সকাল সকাল। আর এখানে কিছু ওয়ান টাইপের জিনিসপত্র ছিল, এইগুলো আসলে প্লেট গ্লাস, এইগুলো যাতে আর কি ধোয়ার ঝামেলা না থাকে এর জন্যে। তো আমি সব বাজার গুছিয়ে তারপরে এখানে সব কিছু রেডি করে নিয়ে রান্নার জন্য। এখানে আমি গরুর মাংস, তারপর রোস্ট করার জন্য রোস্টের মাংস, পেঁয়াজ, কাবাব, ডিম, এগুলো সব একসাথে করে নিয়েছি যাতে হাতের কাছে সব থাকে এবং রান্নাটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো এর জন্য আর কি আমি সব কিছু একসাথে করে তারপর নিয়েছি। আর এই যে এখানে তো সব আমার মশলা আছেই, তো এইগুলো দিয়ে আর কি রান্না বান্না হবে। এখানে ছিল কাবাব, তারপর ছিল গরুর মাংস, তারপর ছিল মুরগির রোস্ট, পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আমার মনে হয় যে পেঁয়াজ কাটা এবং আদা রসুন কাটা হচ্ছে যে রান্না বান্নার মধ্যে সবচেয়ে ঝামেলার কাজ। আর আমাদের গেট টুগেদারের আয়োজন ছিল প্রায় 25 থেকে 30 জন মানুষের। তো আমার বান্ধবীরাও চলে আসছে আমার বাসায়, ওরাও অনেক হেল্প করেছে, ধন্যবাদ সবাইকে। আসলে সবাই মিলে মিশে আর কি রান্না বান্না করেছিলাম আমরা, এক একজন এক একটা। তো আমি এখানে ডিমগুলো ভেজে নিচ্ছিলাম, যেহেতু পোলাওর সাথে আসলে এইভাবে সাদা করে ডিমটা দিলে আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আমি আসলে সবগুলা ক্লিপ নিতে পারিনি, আমি আসলে ভুলে গিয়েছিলাম। একদম খাবার শেষে গিয়ে আমার মনে হয়েছিল যে আল্লাহ, আমি তো আসলে সবকিছু ভিডিও করতে পারিনি। তো এইখানে আসলে পোলাওগুলা রান্না হয়েছিল, আর পোলাও আমি দুইটাতে রান্না করেছিলাম, যেহেতু 25-30 জন মানুষের পোলাও একটা হাঁড়িতে আসলে হচ্ছিল না। তো আচ্ছা, এখন হচ্ছে মূল কথায়, এই যে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন এশিয়ান গোল্ড হাউসে। এটা হচ্ছে ভিক্টোরিয়া বাজার। যারা নাকি রোম শহরে থাকেন তারা তো অবশ্যই জানেন যে আসলে ভিক্টোরিয়া বাজারে এত সুন্দর একটা গোল্ডের দোকান আছে, যেখানে গেলে আপনারা সব কিছু পেয়ে যাবেন। অনেকেই আমাকে ইনবক্স এবং কমেন্টে প্রশ্ন করেছিলেন যে আপু, ইতালিতে ভালো স্বর্ণ কোথায় পাবো। তো আমি আসলে ভালো খারাপ এটা আমি বলবো না, শুধু এতটুকু বলতে পারি যে আমি এখন পর্যন্ত ইতালিতে আসার পরে যতগুলো গোল্ড কিনেছি সবগুলাই ছিল এশিয়ান গোল্ড হাউসের, এবং তাদের কালেকশনগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমি আমার জন্য যে গোল্ডগুলা কিনি এবং আদ্রিসার জন্য যেই কয়েকটা গোল্ড আমি কিনেছি, তো এইখান থেকেই কিনেছি। তো আদ্রিসার জন্য যা যা কিনা হয়েছিল এইগুলো ছিল যে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কি। এই যে, তো আদ্রিসা যেহেতু এখন ছোট মানুষ এবং ওর কানটা একদমই নতুন ফোরানো হয়েছে, এর জন্য ও ওই রকম ভারী দুল পড়তে পারবে না। এই যে এখন যে কানের দুলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আদ্রিসার এখন যেটা কানে আছে ওইটা খুলে আমি এইটা ওকে কানে পরাই দিব। কারণ যদি প্রথম অবস্থাতেই ওকে আর কি আমি একদম রিংটা পরিয়ে দিই, তাহলে অনেকে বলছে যে কানটা কেটে হয়তো বা নিচের দিকে আসতে পারে, যার জন্য মূলত ওই ছোট একটা টপ কিনা আমার আদ্রিসার জন্য। তো এই ছিল আর কি গোল্ডের কালেকশন আদ্রিসার জন্য। তো সবাই কিন্তু আবার আদ্রিসার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, গোল্ড কিনতে হলে কিন্তু আপনারা চলে যেতে পারেন এশিয়ান গোল্ড হাউসে। এটা একদম ভিক্টোরিয়া, যদি আপনারা যান ভিক্টোরিয়াতে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে এশিয়ান গোল্ড হাউসটা কোথায়। এই ছিল আমার আদ্রিসার কান ফোরানো উপলক্ষে ছোটখাটো একটা গেট টুগেদারের ভিডিও। তো ভালো থাকেন আপনারা সবাই, দোয়া করবেন আমাদের জন্য।